ওকে, তো লাস্ট ডেতে আমি বেশ কয়েকটা বেসিক কনসেপ্ট বলেছিলাম, যেমন কনভার্জেন্ট সিকোয়েন্স কী জিনিস, বাউন্ডেড সিকোয়েন্স কী জিনিস, এবং একটা রেজাল্টও বলেছিলাম যে যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় দেন ওই সিকোয়েন্সটা বাউন্ডেড হতে বাধ্য, হবেই হবে। ঠিক আছে, কিন্তু উল্টোটা, বাউন্ডেড সিকোয়েন্স মানেই কি কনভার্জেন্ট? দ্য অ্যান্সার ইজ নো, এটা কনফার্ম বলা যায় না। কি এক্সাম্পল? -1 এইটা একটা ডেফিনেটলি বাউন্ডেড সিকোয়েন্স, কিন্তু এই সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স নয়। তো আমি একটা কোয়েশ্চেন করছি, বাট রেজাল্টের মতো an কনভার্জ করে টুয়ার্ডস 0, ঠিক আছে, bn is bounded, then an into bn সেটাও 0-তে কনভার্জ করবে। ইটস আ ভেরি ভেরি ফেমাস রেজাল্ট। n কনভার্জ করে টুয়ার্ডস 0, bn আরেকটা সিকোয়েন্স which is a bounded sequence, then we are required to prove that n into bn, this thing is also convergent to 0. Let's see. n converges to 0, that is by definition for every epsilon greater than 0, mod of n minus 0, this would be less than epsilon whenever n is more than equals to some n naught. Okay, that is mod of n would be less than epsilon. একটা কাজ করছি, আমি লিখছি পরের লাইনে, that is mod of n would be less than epsilon by m, যেখানে m ও একটা পজিটিভ নাম্বার, whenever n is more than equal to some n naught star. কেন লিখতে বললাম এটা? আমি এইটা হোল্ড করে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, যে কোনো পজিটিভ নাম্বার হলেই চলবে। তো এপসাইলন বাই এম ও তো আরেকটা পজিটিভ নাম্বার, তাহলে ন্যাচারালি মড অফ এনটা এপসাইলন বাই এম এর থেকেও ছোট হবে, জাস্ট এখানে এন নটের চয়েসটা বদলাবে, কারণ যেমন যেমন আমি এপসাইলনের চয়েস বদলাবো তেমন তেমন আমার এন নটের চয়েস বদলাবে। ঠিক আছে, ওকে, তো এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এইবার সেকেন্ড বক্তব্য কি? bn is a bounded sequence. বাউন্ডেড সিকোয়েন্স মানে that is mod of bn, this would be less than equal to some positive finite number m. আশা করি মনে আছে বাউন্ডেড সিকোয়েন্সের এটা হচ্ছে সেকেন্ড ডেফিনেশন বা অল্টারনেটিভ ডেফিনেশন ছিল, এটা আমি লাস্ট দিন করিয়েছিলাম। তার মানে কি, কেন বাউন্ডেড? বিএনটা ফাইনাইট একটা রেঞ্জের মধ্যেই লাই করবে, -m to +m, তার বাইরে বিএন যাবে না। বিএন এর একটা ফাইনাইট লোয়ার বাউন্ড আছে, বিএন এর একটা ফাইনাইট আপার বাউন্ড আছে, বিএন তার বাইরে কিন্তু বেরোতে পারছে না। ক্লিয়ার কাট হলো? এইবার আমাকে প্রমাণ করতে বলছে n ইন্টু বিএনটাও 0-র দিকে কনভার্ট করবে কিনা। লেটস চেক। mod of n minus bn minus 0,
এইটা কি লেস দ্যান এপসাইলন হবে ফর সাম চয়েস অফ এন নট? লেটস সি। mod of n bn minus 0 মানে mod of n into bn. My question, mod of n bn কে কি লেখা যায় এইটা? mod n into mod bn, বল দেখি এইটা কি লেখা যায় mod n into mod bn? হ্যাঁ স্যার। অবশ্যই, any time I can write this. Mod of n bn is nothing but mod of n into mod of bn. Take up any example. n টা 2, bn টা minus 2. 2 to the minus 2 minus 4, that is mod minus 4 হচ্ছে 4. এবার mod 2 হচ্ছে 2, mod of minus 2 হচ্ছে 2, 2 into 2 4, একই ভ্যালু আসবে অলওয়েজ। এইবার mod of n টা কার থেকে ছোট? লেস দ্যান এপসাইলন বাই m এর থেকে ছোট। mod bn টা কার থেকে ছোট? m এর থেকে ছোট। তাহলে ওদের পুরো মাল্টিপ্লিকেশনটা এপসাইলন বাই m ইন্টু m এর থেকে ছোট হয়ে গেল। সো mod of n bn minus 0, this is less than any positive number epsilon whenever, যখনই n কোনো একটা n নট স্টারের থেকে বড় হয়ে যাচ্ছে। এই যে কেন? কারণ mod of n টা less than epsilon by m whenever n is more than equal to some n not star, আর bn টা বাউন্ডেড হবে ফর এনি n, যে কোনো n নিই না কেন mod bn টা অলওয়েজ হবে less than equal to n। তাহলে এইটা যে এর থেকে ছোট তার জন্য ক্রাইটেরিয়ান কি? n মোর দ্যান ইকুয়াল টু n নট স্টার। আর mod bn যে m এর থেকে ছোট তার জন্য কোনো ক্রাইটেরিয়ানকে ধরার দরকার নেই, কারণ ফর এনি n হোল্ড করবে। তাই n যদি মোর দ্যান ইকুয়াল টু n নট স্টারও হয় তাহলেও mod bn টা লেস দ্যান m হবে, অলওয়েজ হোল্ড করবে, কারণ এটা হোল্ড করে ফর এনি m। তাহলে ওভারঅল mod অফ n bn মাইনাস 0, এই জিনিসটা হচ্ছে লেস দ্যান এপসাইলন ফর এভরি এপসাইলন মোর দ্যান 0 whenever n more than equal to n not star. So according to the definition of convergence, n bn converge করবে কোথায়? n bn converge করবে towards 0। এই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? এইটা একটা মারাত্মক এক্সাম্পল, মারাত্মক রেজাল্ট। n যদি 0 এর দিকে যায় আর bn যদি বাউন্ডেড হয় তাহলে n ইন্টু bn 0 এর দিকেই যাবে। কিন্তু আমি একটা কোয়েশ্চেন করছি, n is convergent, জাস্ট বলে দিয়েছে কনভার্জেন্ট, আর কিচ্ছু বলে দেয়নি। and bn is bounded, what can be said about n into bn? n into bn এই জিনিসটা কি কনভার্জেন্ট হবে নাকি হবে না, না কি হবে? what comment I can make? Give me some example. হ্যাঁ স্যার, কি বলছেন? একটা এক্সাম্পল চাই, তুই যেটা বললি। হ্যাঁ, n যদি মানে bn যদি বাউন্ডেড হয় তাহলে 1/n যদি আমি নিই, bn একটা সিকোয়েন্স, এটা বাউন্ডেড কিন্তু কনভার্জেন্ট না। আর n যদি কনভার্জেন্ট হয় তাহলে এটা বাউন্ডেড হবেই। যেমন sin 1/n, তো এটা বাউন্ডেডও হচ্ছে আর কনভার্জেন্টও হচ্ছে। তো এটা দেখতে হবে লাস্টের টিকেটটা। ওকে, n ইন্টু bn কি ডাইভার্জেন্ট হতে পারে কোনো ক্ষেত্রে?
এন ইন্টু বিএন কি ডাইভার্জেন্ট হতে পারে? না, ইটস এ ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন। এগুলোই মেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এইগুলোই মেন, কারণ সিউতে এই আগে প্রমাণটা দেবে। হ্যাঁ বল। এক্সিস্ট তো নাও করতে পারে, মানে কনভার্জেন্ট নাও হতে পারে, তাই কি? হ্যাঁ। এক্সাম্পল দিয়ে বলতে হবে। যদি an টাকে কনস্ট্যান্ট সিকোয়েন্স নিয়ে নিই 1, an ইজ ইকুয়ালস টু 1, ওকে, আর bn টা হচ্ছে sin n, তো অসাধারণ এক্সাম্পল দিয়েছে অনন্য, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট এক্সাম্পল। n is a constant sequence, so n definitely tend করছে towards 1, so n is definitely convergent. একদম। এবার bn টা sin n, so bn টা definitely lie করবে in between +1 to -1, that is bn is bounded. একদম। n into bn করলে কি আসছে? 1 into sin n, that is sin n, but sin n একটা oscillating sequence like this, so n into bn is oscillatory, hence n into bn is divergent. তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে? What can be said about n into bn? This can be convergent or divergent, যা ইচ্ছে হতে পারে, কোনো ক্লিয়ার কাট উত্তর নেই। এখানে প্রথম এক্সাম্পলটা আমি কি চেক করলাম? এক্সাম্পল 1-এ যে n ইন্টু বিএনটা হয়ে গেল হচ্ছে কি ডাইভার্জেন্ট। এবার অন্য কোনো এক্সাম্পল কেউ কি বলতে পারবি যেখানে বলতে পারবো n ইন্টু বিএনটা হবে হচ্ছে কনভার্জেন্ট? গাদা গাদা এক্সাম্পল আছে, যে কোনো একটা বল। প্রচুর এক্সাম্পল আছে, যে কোনো একটা বল। 1/n আর একটা 1/n স্কয়ার নিয়ে নেব। বাহ, একদম ঠিক। আমি একটা এক্সাম্পল চেঞ্জ করছি, n ধরলাম 1/n, এটা কনভার্জেন্ট। bn ধরলাম আমি আবার আগের মতো sin n, এটা বাউন্ডেড। n into bn sin n by n, বলতে পারবি sin n by n এর লিমিট কি হয়? 1 হয়। এই n যাচ্ছে টুয়ার্ডস ইনফিনিটি, 0 হবে। হ্যাঁ, এই লিমিটটা 0, বাট কেন 0? নিশ্চয়ই কারু কারু মনে কোয়েশ্চেন উঠেছে, এক্ষুনি চেক করব এই লিমিটটা কেন 0 হলো, আমি এক্ষুনি চেক করব। বাট জাস্ট ফর দ্য টাইমিং, এনটা কনভার্জেন্ট, বিএনটা বাউন্ডেড, কিন্তু এন ইন্টু বিএন সেটাও কিন্তু এখানে কনভার্জেন্ট হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? So it's a very very important example. যে এনটা কনভার্জেন্ট, বিএনটা বাউন্ডেড, তাহলে এন ইন্টু বিএন তার সম্বন্ধে কি বলা যাবে? কখনো কনভার্জেন্ট, কখনো ডাইভার্জেন্ট, সো এনিথিং ক্যান হ্যাপেন। এবার আমার সেকেন্ড কোয়েশ্চেন,
এন bn both are divergent, what can be said about n plus bn? এই কোয়েশ্চেনগুলো করাচ্ছি কারণ এই কোয়েশ্চেনগুলো বাজারে নতুন এমার্জ করেছে, বিভিন্ন এক্সামে আমি দেখলাম এরকম ধরনের কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, এখন কিন্তু ওই সব জমানা শেষ, একটা অঙ্ক দিয়ে বললো করো, ওসব দিন পেরিয়ে গেছে। এখন হচ্ছে ছুটকো চাটকা কোয়েশ্চেন যেগুলোতে মাথা কাটাতে হচ্ছে। পরীক্ষার দিনও এরকম কোয়েশ্চেন পাওয়া যাবে কিছু কিছু করে। সো টেল মি, এন বিএন দুজনেই ডাইভারজেন্ট? ডাইভারজেন্টই হবে। কনফার্ম? যা খুশি হতে পারে। আচ্ছা, চটপট রিয়েল অ্যানালিসিস নিয়ে কোনো সিদ্ধান্তে জাম্প করা খুব ডেডলি হয়ে যায়। সো ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ। আমি একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স নিলাম এরকম, -1 n, তাহলে সিকোয়েন্সটা কি? -1 + 1 -1 + 1 -1 + 1। দিস ইজ ডাইভারজেন্ট। আমি আরেকটা ডাইভারজেন্ট সিকোয়েন্স নিচ্ছি -1 n + 1, n এর জায়গায় 1 বসাচ্ছি, কত হবে? -1 স্কোয়ার মানে 1, n এর জায়গায় 2 বসাচ্ছি মানে কত? -1 কিউব মানে -1, আবার +1 আবার -1, আবার +1 আবার -1, চলছে। এইটাও ডাইভারজেন্ট, এন বিএন দুজনেই ডাইভারজেন্ট। এবার তাহলে বল এন প্লাস বিএন কি হবে? 0। এক্স্যাক্টলি, এন প্লাস বিএন এই সিকোয়েন্সটার স্ট্রাকচার কি? -1 + 1 0 +1 -1 0 -1 +1 0। তাহলে এন প্লাস বিএন করলে যে নতুন সিকোয়েন্সটা পাচ্ছি, ইটস আ কনস্ট্যান্ট সিকোয়েন্স, 0 0 0 0 চলছে। তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্সের লিমিট কত? দ্যাট কনস্ট্যান্ট ভ্যালু, দ্যাট ইজ n plus bn is convergent। তাহলে n plus bn once again যা ইচ্ছে হতে পারে, divergent as well as convergent। ইনফ্যাক্ট পরীক্ষার কোয়েশ্চেনটা হবে এরকম, এক্সাম কোয়েশ্চেন, give examples of two divergent series n and bn for which n plus bn is convergent। একদম এই গোত্রীয় কোয়েশ্চেন হবে। ঠিক আছে, আরো এরকম কোয়েশ্চেন করছি, দেখ। ডাইভারজেন্টটা কি এমনিই লিখে দেবো? ডাইভারজেন্ট যে কোনো এক্সাম্পল হয়ে যাবে, যে কোনো এক্সাম্পল। স্যার আগের পেজটা একবার দেখান। হ্যাঁ স্যার হয়ে গেছে। ডাইভারজেন্টটা তো এক লাইনের এক্সাম্পল, যে কোনো এক্সাম্পল। এন হচ্ছে এন ধরলাম, ডাইভারজেন্ট। বিএন ধরলাম আমি,
এন স্কোয়ার, এটাও ডাইভারজেন্ট। এন প্লাস বিএন হচ্ছে এন প্লাস এন স্কোয়ার, সেটাও ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট দেখানোটা এখানে কোনো চ্যালেঞ্জের ব্যাপার নয়, কিন্তু দুটো ডাইভারজেন্ট সিকোয়েন্সের সাম যে কনভার্জেন্ট হচ্ছে, দ্যাটস ট্রিকি অ্যান্ড দ্যাটস চ্যালেঞ্জিং। ঠিক আছে? ওকে স্যার। নেক্সট কোয়েশ্চেনে আসছি। দেখি, এইটা একদম হাতে গরমে, ডাব্লিউবিএসইউ এর তো রিয়েল ছিল, তো ওদের এই কোয়েশ্চেনটা দিয়েছিল। প্রোভাইড examples for real sequence n and bn such that question 1, both n and bn are divergent but n plus bn is convergent and n minus bn is divergent. গেমটা একটু কমপ্লিকেট করে দিয়েছে, দেখি কে এটা বলতে পারে। আপনার আগের এক্সাম্পলটা দিয়ে তো হয়ে যাবে। এক্স্যাক্টলি, বাহ, এই তো মন খুশি হয়ে গেল শুনে আমার। সুন্দর, অসাধারণ, ব্রিলিয়ান্ট, একদমই তাই। -1 + 1 -1 + 1 এই করে করে যাচ্ছে। ঠিক আছে? বিএনটাও তাই, -1 টু দি পাওয়ার আমি নিলাম n + 1 +1 - 1 +1 - 1। এইবার n bn দুজনেই ডাইভারজেন্ট, আমি একটু আগেই বলেছি। ইনফ্যাক্ট আমরা দেখিয়েও দিয়েছি n প্লাস bn এইটা ডাইভারজেন্ট, সরি উল্টো, n প্লাস bn এটা কনভার্জেন্ট। দেখিয়ে দিয়েছি আগের এক্সাম্পলটা। হোয়াট ক্যান বি সেড অ্যাবাউট n মাইনাস bn? -2 + 2 করে করে হবে। -1 - 1 মানে -2। পরেরটা +1 -1 মানে হচ্ছে +2। আবার পরেরটা -2, তারপরেরটা +2, আবার -2, আবার +2, এই করতে 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 হচ্ছে। তার মানে n - bn is an
oscillatory sequence, that is n minus bn is definitely divergent. টুকর কোয়েশ্চেন, খুব ভালো কনসেপচুয়াল কোয়েশ্চেন। এবার নেক্সট, provide example for sequence n and bn such that n is convergent bn is divergent but n into bn is convergent and n by bn is divergent. দেখি এক্সাম্পল কে বানাতে পারে। এনটা 1/n 0 দিকে যায়, দ্যাট ইজ এনটা কনভার্জেন্ট। বলো bn কি নেব? n নেব। n n বাই bn টা ডাইভারজেন্ট হবে না, ওকে bn টা 1/n স্কয়ার নিলে হবে। bn টা 1/n স্কয়ার হলে তো ডাইভারজেন্ট হবে না। হ্যাঁ হবে তো, n বাই bn তো ডাইভারজেন্ট হয়ে যাবে। n বাই bn করছি, n টা 1/n আর নিচে 1/n স্কয়ার। 1/n স্কয়ার bn আসবে কত? ওটা তো 1/n স্কয়ার হয়ে গেল, এটা তো কনভার্জেন্ট তাহলে। না না, bn টা 1/n স্কয়ার নেব। bn টা ডাইভারজেন্ট সিকুয়েন্স। bn টা তো ডাইভারজেন্ট চাই, কোশ্চেন বলে দিয়েছে। n টা কনভার্জেন্ট চাই, bn টা ডাইভারজেন্ট চাই। অন্য এক্সাম্পল চাই, ভাব। সে যদি আপনি bn টাকে n স্কয়ার ধরে নেন তো হয়ে যাচ্ছে, মানে 1/n/n স্কয়ার, মানে n আসছে, n বাই bn ইকুয়াল টু n, তো সে ডাইভারজেন্ট আসছে তো। আচ্ছা n টাকে ধরছি 1/n, তাই তো? আর bn টাকে কি ধরবো আমি? n স্কয়ার। তাহলে তো n বাই bn করলে 1/n কিউব হয়ে যাচ্ছে না? স্যার সাইন এর আর কোসেকেন্ড হলে হবে? সাইন n আর কোসেক n, মানে তো 0 থাকবে। তাহলে এই এক্সাম্পলটা একটু ট্রিকি হচ্ছে, তাই তো? আচ্ছা সাইন n দিয়ে কি আর কি বলছি বলতো? n টা 1/n আর bn টা সাইন n, তাই তো? হ্যাঁ, ওটা পরেরটা হচ্ছে না, মানে ডাইভারজেন্টটা n কনভার্জেন্ট বাই bn টা দেখো লাভের লাভ কিছু হচ্ছে না। না। তাহলে n বাই bn কিছু করে যদি একটা n ফ্যান আনা যেত বা সামথিং, তাহলে হয়ে যেত, তাই তো? কি করে আনা যাবে? একটা রাস্তা আছে মনে হচ্ছে, না তাও তো দেখা যাচ্ছে না রাস্তা।
আচ্ছা, এনটা আমার চাই কনভার্জেন্ট, তো -1 ইন্টু এন ধরলাম, আর বিএনটাও আমি নিচ্ছি তো ঘুরে ফিরে একই ট্রাভেল হবে, লাভের লাভ কিছু হচ্ছে না। হুম, এর কোনো এক্সাম্পল পাওয়া ঝামেলা হচ্ছে একটু। এন বিএনটা স্যার বিএনটা যদি 1/sin n ধরি, 1/sin n, তাতেও ঘুরে ফিরে একই, নিচে সাইন এন গেলেও নাকি আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং গন্ডগোল হচ্ছে। ভাবছি একটা জিনিস, সাইন এর নিচে যদি থাকে তাহলে কিন্তু ওটা ডাইভার্স করে বেসিক্যালি, রাইট? হুম, সাইন এর তাহলে ভ্যালু তো তো জিরো হতেই an পারে, by bn এক্স্যাক্টলি। হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই এক্সাম্পল হবে, এটা এক্সাম্পল হয়তো হবে, আমার মনে হচ্ছে এটা এক্সাম্পল হবে। কি করে হবে? বিএন সাইন এন তো, এইবার হ্যাঁ, এন sin বিএন, n তো বাউন্ডেড, তো 1/sin n ও তো বাউন্ডেডই হবে। কিন্তু সাইন এনটা তো কোনো একটা জিরো পয়েন্টের কাছাকাছি, নিচে জিরো হলে কি কনভার্ট করতে পারে? সাইন জিরো এর তো ভ্যালু হতেই জিরো পারে হলে না কোনোদিনও। কেন কেন জিরো হতে পারে না? ইমা কি করে হবে? কেন এটা সাইন, তো ন্যাচারাল নাম্বার, তো এন তো ন্যাচারাল ওটা তো নাম্বার, 1 2 মানে 1 2 3 4 এসব ভ্যালু নেবে তো। আর সাইন এন কে যদি জিরো হতে হয় তাহলে তো ওটা মানে 1 পা মানে 1 পাই 2 পাই 3 পাই 4 পাই এসব কিছু হতে হবে, তো ওগুলো তো একটাও তো ইয়ে নয়। কোনো জায়গায় জিরো আসবে না সাইন এর ভ্যালু, বা খুব না, ছোট কিছু আসবে না? এটাই আমার সন্দেহ লাগছে। এইটা তো একদম কনফার্ম, কোনো সন্দেহ নেই, সাইন এন বাই এন এটা কনভার্জেন্ট। এন বাই বিএন যদি আমি করি 1/n সাইন এন, এইটা কি হয়? এইটা একটু চেক করতো, এটাকে এটা ডাইভার্জেন্ট তো আমরা চাইছি জিরোই না? হয়। এই স্যান্ডউইচ দিয়ে তো হয়ে যাবে। স্যান্ডউইচ দিয়ে জিরো আসছে, আমি দেখতে পাচ্ছি জিনিসটা, এটাও জিরোর দিকে কনভার্ট করা উচিত। তো নিচে সাইন থাকলে কিছু একটা ট্রাবল হয়, সত্যি আমার মনে হচ্ছে একটু কনফিউজিং আমার লাগছে হালকা এই এক্সাম্পলটা নিয়ে। ঠিক আছে, আপাতত আমি এটাকে লক রাখলাম, এইটা হলো, এইটা একটু ডাইসি আছে, পরে দেখছি এটাকে। স্যার কোয়েশ্চেনে কি an বাই bn ই ছিল, এন বাই বিএন ছিল, এন বাই বিএন ছিল একদম। কিন্তু bn বাই an করলে ওটা খুব সহজে হয়ে যেত, না না এইগুলোই না ঝামেলা। না, জীবনটা এত ইজি দেয়নি, ওটাই তো মজা। ঠিক আছে, বাদ দে, লেটস মুভ অন, টাইম ওয়েস্ট করে লাভ নেই। এরকম প্রচুর এক্সাম্পল আছে মার্কেটে, প্রচুর প্রচুর। এনিওয়েজ, একটা এক্সাম্পল পাওয়া গেছে, ঠিক আছে, রিয়েল ইজ ফান, এরকম অনেক। হ্যাঁ বল। স্যার এই এক্সাম্পলটা আমি একটা জায়গায় মানে দেখলাম, তো সেখানে লিখেছে যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হচ্ছে না। কোনটা? এইটা তো, হ্যাঁ 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 এটা আমারও convergent- সন্দেহ, এটা আমারও মনে হয় কনভার্জেন্ট হবে না, কারণ নিচে সাইন আছে তো এই জন্য। আমি ওখানে দেখলাম, তো ওখানে লিখছে যে কনভার্জেন্ট হচ্ছে না। এইটা ডাইভার্জেন্টই হয়, আমার সেটাই মনে পড়ছে, বাট যুক্তিটা আমার কাছে এই মুহূর্তে আসছে, এটা কেন কেন ডাইভার্জেন্ট হয় এটাকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে অনন্য, আমি তোকে প্রমাণ করে দেবো এটা, এটা ডাইভার্জেন্টই হয়, নিচে সাইন থাকার পর একটা গন্ডগোল হয়, সেই জন্য এটা ডাইভার্জেন্ট হবে। কি বললি? আর একটা এক্সাম্পল ভাবছি, হ্যাঁ বল 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 বল, খুব ভালো বল। এনটা n/n+1, এনটা n/n+1, এটা একের দিকে যাবে, ব্রিলিয়ান্ট, খুব ভালো। আর bnটার রেসিপ্রোকালটা নিলে এটা কি ডাইভার্জেন্ট? এটা কনভার্জেন্ট, এটা একের দিকে যাবে, এন কেটে গেল, +1/n পড়ে আছে, 1+1, এটাও তো কনভার্জেন্ট, চলবে না, এটা ভুল। একমাত্র এটাই আমার সন্দেহ হচ্ছে, 1/n sin n এই জিনিসটা ডাইভার্জেন্টই হয়, কেন হয় সেটা আমি পরে প্রমাণ করে দেবো, করা যাবে এটা প্রমাণ ডাইভার্জেন্স। ঠিক আছে, এটা একটু লিমিট ফিমিট দিয়ে প্রমাণটা করতে হবে, এটা আমি পরে দেখছি। এনিওয়েজ, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট টপিক। স্যার একটা বলবো? হ্যাঁ বল।
ওই একটা হচ্ছে এন বাই এন প্লাস ওয়ান, ওটা হচ্ছে এনটা, হুম, আরেকটা হচ্ছে ওয়ান বাই, না না ভুলো ভুলো, আমার মনে হয় এইটাই হবে এক্সাম্পল, আমার অন্য কিছু আর মাথায় আসছে না। কিন্তু 1/n সাইন এন এইটা ডাইভার্জেন্ট হবে, নিচে সাইন থাকার ফলেই গন্ডগোলটা পেকেছে। সেই জন্যই ওরা কোনো একটা জায়গাতে ইনফাইনাইট ভ্যালু নিয়ে নেয়, ফলে ফলে ব্যাপারটা ডাইভার্জ করে যায়। এরকম কিছুটা ট্রাভেল আমি দেখেছিলাম, যদ্দূর মনে পড়ছে। এক্স্যাক্ট আমিও শিওর নই এটা সম্বন্ধে, বাট ইয়া এটা ডাইভার্জেন্টই হয়। এনিওয়েজ, লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, স্যান্ডউইচ থিওরেম। এটা দারুণ জিনিস, দেখ। Let us consider three sequences n, bn and cn। ঠিক আছে, cnটা n আর bn এর মাঝখানে লাই করে। এবার বলছে nটা কনভার্জ করে টুয়ার্ডস l, bnটা কনভার্জ করে টুয়ার্ডস l, তাহলে cnটাকেও l এর দিকেই কনভার্জ করতে হবে। এইটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেমের বক্তব্য। এর নাম, বাই দিস নেম স্যান্ডউইচ। স্যান্ডউইচ মানে দুটো পাউরুটি, মাঝখানে কিছু একটা এলিমেন্ট থাকে, সে ভেজ হলে ভেজ, নন ভেজ হলে নন ভেজ, হোয়াট এভার। এবার বক্তব্য, পাউরুটির দুটো স্লাইস যদি মুখে আসে তাহলে মাঝখানের যে প্রোডাক্টটা ওটাও মুখেই আসবে। স্যান্ডউইচের দুখানা স্লাইস হচ্ছে এন আর বিএন, তাহলে মাঝের যে এলিমেন্টটা সেইটাও একই দিকেই কনভার্জ করবে। যদিও আমার মনে হয় এইটা যে আবিষ্কার করেছিল সে নতুন স্যান্ডউইচগুলো খায়নি, কারণ বহুবার এমন ঘটেছে আমার স্যান্ডউইচ খেতে গিয়ে হাতে পাউরুটি রয়ে গেছে, মাঝখানে জিনিসটা হাত থেকে নিচে পড়ে গেছে। এটা অভিজ্ঞতা আশা করি অনেকের ঘটেছে। উল্টো দিকে চলে যায় খালি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা একেবারেই একটা অনাধুনিক পুরনো আমলের কোনো স্যান্ডউইচ। নতুন সাবওয়ে, হ্যাঁ বলবো। তাহলে এই থিওরামটা অনুযায়ী তো ওটা কনভার্জেন্ট হবে, যেটা আগেরটা n sin n 1/n sin n হলো। হ্যাঁ, সেটা একদমই ঠিক, কিন্তু কিন্তু কোথাও একটা কোনো কন্ডিশন ব্রিচ করছে। বললাম না নিচে সাইন এন আছে, এটা একটা সমস্যা। না স্যার, হবে না, ডাইভার্জেন্টই করে যাবে, গ্রাফটা তাই লাগছে। হ্যাঁ, আমি তো বলছি গ্রাফ আঁকলেই তাই আসবে। এক্ষুনি আমি গ্রাফ আঁকলে দেখতে গ্রাফটা পাবো। ডাইভার্জেন্টেরই দেখাচ্ছে। এক্স্যাক্টলি, এটা আমারও তাই মনে হচ্ছে, গ্রাফটা ডাইভার্জেন্টই। বিশাল অসিলেটিং করছে, গ্রাফটাও অসিলেট টাইপেরই কিছু হবে। এনিওয়েজ, গ্রাফটা আমি এঁকে দিচ্ছি, দেখ না, গ্রাফটা আমি এক্ষুনি এঁকে দিচ্ছি, 2 মিনিট দাঁড়া। আচ্ছা, এনিওয়েজ, স্যান্ডউইচ থিওরেমটা আমি প্রুফ করব। এটা একটা দারুণ থিওরেম। এই থিওরেমটা দিয়ে বহু অঙ্ক, n ইকুয়াল টু যদি 180 হয় তাহলে ওটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। n ইকুয়াল টু 180, সাইন কত এ 0 হয়? 180 তে 0 হয়, 0 তেও 0 হয়, তো 180 তো ন্যাচারাল নাম্বার। এক্স্যাক্টলি, হ্যাঁ, ব্যাস, অনন্য উত্তর পেলি। ঠিক আছে, দেখ। এনিওয়েজ, আচ্ছা, এইবার আমি স্যান্ডউইচ থিওরেমের প্রুফে আসছি। দেখ, এন বিএন দুজনে এল এর দিকে যায়, তাহলে মাঝখানে যে সিএন আছে তাকেও টেনে নিয়ে এল এর দিকেই ও কনভার্জ করাবে। এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেমের বক্তব্য। হাউ টু প্রুভ দিস? ভেরি সিম্পল প্রুফ। দেখ, এন যায় এল এর দিকে, তার মানে কি? mod of n minus l is less than epsilon whenever n is more than equal to some n1। তাহলে n টা লাই করে কার মাঝখানে? l minus epsilon থেকে n টা লাই করছে in between l plus epsilon whenever n more than equal to n1। আবার bn টাও l এর দিকেই কনভার্জ করে, তার মানে কি? mod of bn minus l is less than some epsilon whenever, স্যার আগের লাইনটা একবার বলুন।
এইটা হ্যাঁ স্যার ওটা। মোডটা ফ্রি করলাম, তাহলে এন মাইনাস এলটা লাই করবে ইন বিটুইন মাইনাস এপসাইলন থেকে প্লাস এপসাইলন, তাহলে এনটা লাই করবে ইন বিটুইন এল মাইনাস এপসাইলন টু এল প্লাস এপসাইলন। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার বিএনটাও কনভার্জ করছে টুয়ার্ডস এল, সো mod অফ বিএন মাইনাস এলটা হবে লেস দেন এপসাইলন whenever n is more than equal to some n2, তাহলে বিএনটা লাই করবে কার কার মাঝখানে, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মাঝখানে whenever n more than equal to some n2। ঠিক আছে, হলো। এইবার অঙ্কে দেওয়া রয়েছে n is less than equal to bn, sorry, n is less than equals to cn, cn is less than equals to bn। এবার n টা কার থেকে বড়, l মাইনাস এপসাইলনের থেকে n টা বড়। বিএনটা কার থেকে ছোট, এল প্লাস এপসাইলন থেকে বিএনটা ছোট। এন কখন এর থেকে বড়, যখন এন মোর দ্যান ইকুয়াল টু এন ওয়ান। বিএন কখন এর থেকে ছোট, যখন এন মোর দ্যান ইকুয়াল টু এন টু। তাহলে সাইমালটেনিয়াসলি এন এর থেকে বড় হবে আর বিএন এর থেকে ছোট হবে, তখন এন এর ভ্যালু কি হবে, ম্যাক্স অফ n1 n2। ব্রিলিয়ান্ট। এনটা এন ওয়ান এর থেকেও বড় হতে হবে, সাইমালটেনিয়াসলি এনটাকে এন টুর থেকেও বড় হতে হবে, তাহলে ফাইনালি এনটাকে বড় হতে হবে কার থেকে, মোর দ্যান ইকুয়াল টু ম্যাক্স অফ এন ওয়ান কম এন টুর থেকে। এইবার এইটাকে আমি সাম এন স্টার নাম দিলাম। এইবার সিএন তাহলে কার মাঝখানে লাই করছে, সিএন ইজ লাইং ইন বিটুইন এল মাইনাস এপসাইলন টু এল প্লাস এপসাইলন whenever n more than equals to n star। এবারে cn মাইনাস এর এর মডিউলাসটা হবে লেস দেন এপসাইলন whenever n more than equal to n star। জাস্ট এটাকে মডে কনভার্ট করে দিলাম। তার মানে কি, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ কনভার্জেন্স cnটা কোন দিকে যাবে, সিএনটাও কিন্তু কনভার্ট করছে টুয়ার্ডস এল। তাহলে এন যাচ্ছে এল এর দিকে স্যান্ডউইচের আপার হাফ, বিএন যাচ্ছে এল এর দিকে স্যান্ডউইচের লোয়ার হাফ, তাহলে স্যান্ডউইচের মাঝখানের যে এলিমেন্টটা সিএন সেও যাবে এল এর দিকে। দ্যাটস ওয়াই ইজ কল্ড স্যান্ডউইচ থিওরেম, অথবা একে আরেকটা নামে অনেকে ডাকে, একে বলে স্কুইজ থিওরেম। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন করছি আমি। স্যান্ডউইচ থিওরেম একটা দুর্দান্ত থিওরেম, এর মাল্টিপল অ্যাপ্লিকেশন আমরা করব। প্রথম অ্যাপ্লিকেশন, শো দ্যাট sin n by n is convergent। এক লাইনের প্রমাণ, sin n এর ভ্যালু লাই করে -1 থেকে +1 এর মধ্যে। বোথ সাইড আমি n দিয়ে ভাগ করছি। এইটাকে ধরবো n, এটাকে ধরবো bn, এটাকে ধরবো cn। nটা হচ্ছে -1/n, -1/n কনভার্ট করে কোন দিকে, টুয়ার্ডস 0। cnটা এক্সট্রিমে আছে,
1/n, সেও কনভার্ট করে টুয়ার্ডস 0। তাহলে এন আর সিএন দুজনেই 0-র দিকে যায়, তাহলে মাঝের বিএনটা সেইটাও কিন্তু 0-র দিকে যাবে। বাই স্যান্ডউইচ থিওরেম। ওকে, আগে হবেন। হুম, ঠিক আছে স্যার। স্যান্ডউইচ দিয়ে আমি করছি এবার নেক্সট অঙ্ক। প্রচুর অঙ্ক আছে, তোরা মাপা মালিকারোরা আশা করি কিনেছিস। মাপা মালিকারোরার এক্সাম্পল অল্প অল্প করে দেখতে আরম্ভ কর, ভালো লাগবে। মালিকাওয়াটা পাইনি। হ্যাঁ, মালিকারোরা পাসনি, আউট অফ স্টক। না, হ্যাঁ বাহ, স্যার। খুব আনলাইকলি। দেখ, পেয়ে যাবে আশা করি। না স্যার, পাওয়া যাচ্ছে না, মাপাও পাওয়া যাচ্ছে না, সাপ্লাই নেই কিছু। তাই নাকি? হ্যাঁ স্যার। তাই বললো, সাপ্লাই নেই। হ্যাঁ স্যার, হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। স্যার পিডিএফ থাকলে একটু পাঠাবেন। পিডিএফ আছে, আমি ঠিক আছে ওই দেখি স্যার অ্যামাজনে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমি পিডিএফ পাঠিয়ে দেবো। হ্যাঁ রে বল। অ্যামাজনে মালিকারোরা অ্যাভেলেবেল? হ্যাঁ দেখ